আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে মূলত আলোচনা করব সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। যেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মূলত কী কাজ করতে পারবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মূলত যেই ধারাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধারা 64। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তি গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা যা সেনাবাহিনী পেয়ে থাকবে। ধারা 65, গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 83 ও 84, ওয়ারেন্ট অনুমোদন করার জন্য ক্ষমতা এবং ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 95(2), নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান ও আটক করার ক্ষমতা। ধারা 100, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার অনুসন্ধান এবং ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105, সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা 107, শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109, ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 110, ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126, জামিনে নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। ধারা 128, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 130, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 133, স্থানীয় উপদ্রবে ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এছাড়া আরও কিছু ক্ষমতা তারা পেয়ে থাকবেন যেগুলো এখনও এখানে উল্লেখ করা হয় নাই। ঠিক আছে, তো আশা করি যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব লাইক করে নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।